তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার এই জাতীয় অনুষ্ঠান এবং জাতীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকালেই বলেছিলাম যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে, যেহেতু গত তিনটি নির্বাচন 2014, 2018 এবং 2024-এ এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং নির্বাচন ব্যবস্থাকে ফেসিবাদী সরকার ধ্বংস করেছিল। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকেই তারা ধ্বংস করেছিল। এই ধ্বংসস্তূপের উপর 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি অগ্রাধিকার ছিল। এর মধ্যে ছিল বিচার, সংস্কার এবং এই যে নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হলো এবং তার ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মানুষরা গভীর আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন, গ্রামে তারা দলে দলে গিয়েছেন, ট্রেনে, বাসে, লঞ্চে, বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন, তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন। সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটার সাক্ষী দেবেন। আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন। ভোর থেকেই 7:30টা থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছেন। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত পার্সেন্ট ভোট ভোটাররা অংশগ্রহণ করছেন বা কাস্ট হয়েছে গিয়ে। সর্বশেষটা আমরা এখনও পাইনি। যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন আর 47.something বলেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো। একটি আসনের যেহেতু ভোট স্থগিত আছে, এই জন্য প্রায় 42,500 সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা। তো এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবেন। এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পোস্টাল ব্যালটের গণনা হবে, গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে। অর্থাৎ 3টি ব্যালট একসাথে গণনা হবে। আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথাসময়, দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি। আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে, সেন্টারে সমস্যা আছে, ভোট কেন্দ্রের সমস্যা আছে। আমরা আজকে সকালে বলেছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে। বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর 2 আসন, কুমিল্লা 8 নম্বর আসন, পটুয়াখালী 1 নম্বর আসন সহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের যারা এজেন্ট ছিলেন, আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে, কোনো কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি, তারা চেষ্টা করেছেন। এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে, কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে, বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে।